চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করে নিই গণেশ চতুর্থীর দ্বিতীয় পার্টটা, মানে বিকেলবেলা থেকে আমি কীভাবে কাটালাম দিনটা সেটাই। আমার মা বাবা তো শ্বশুরবাড়িতে রয়েছে, সেটা তোমরা আগের পার্টে দেখেইছো। আর এটা হচ্ছে আমার পিসের দিদির মেয়ে, যে আমাদের ওই বাড়িতে ছিল। ও মা বাবার সঙ্গে আসেনি, পরে আসবে বলে, কিন্তু ওর মায়ের শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছিলো, তাই আসতে পারছিল না ও, তাই একটু মন খারাপ করছিল, তাই ওকে আনতে গিয়েছিলাম। আর তারপরে ফেরার সময় ওকে একটা জামাও কিনে দিলাম। আর তারপরে মা বাবা চলে গেল, সাথে ও চলে গেল বাড়িতে। আর আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার জন্য। হাবড়াতে বেশ কিছু ঠাকুর হয়েছে এবার, তো সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এরকম ঢাকের আওয়াজে মনে হচ্ছিলো যেন পুজো এই এসেই গেল বলে। আর তারপরে আমরা এখানে আরও কিছু ঠাকুর দেখতে দেখতে যাচ্ছিলাম, কোথাও আর সেরকমভাবে দাঁড়াইনি, এক দু জায়গাতেই দাঁড়িয়েছিলাম। আর এখানটাতে তো এসে বেশ খানিকক্ষণ দাঁড়ালাম, কি সুন্দরভাবে আরতি হচ্ছিলো সেই জন্য। আর তারপরে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এভাবেই আমাদের বিকেলটা কাটলো। টাটা।